হ্যালো স্টুডেন্টস, আমি আগের ভিডিওতে ডিফারেন্সিয়েশনের অর্থাৎ ডিফারেন্সিয়েবিলিটি কীভাবে আমরা কোনো ফাংশনের ডিফারেন্সিয়েশন চেক করব, কখন করা যাবে কখন করা যাবে না, এই নিয়ে একটা থিওরি ভিডিও আপলোড করেছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওটা দেখেছো। যদি ভিডিও না দেখে থাকো আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা আগে ওই ভিডিওটা দেখবে। আমি এই ভিডিওতে আজকে এই চ্যাপ্টারে কী করে প্রবলেম সলভ করবো তাই নিয়ে আলোচনা করছি। তো আমি এখানে তিনটে প্রবলেম লিখেছি। এই তিনটে প্রবলেম নিয়ে আমরা বেসিক্যালি আলোচনা করব। তোমরা আগে এই প্রবলেমটা ভিডিওটা পজ করে নোট করে নাও, তারপর আমি এক এক করে প্রবলেম নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা প্রবলেম নোট করে নিয়েছো। তো আমি আগে দেখি এক এক করে প্রবলেম নিয়ে আলোচনা করি। প্রথমে প্রবলেম নাম্বার 1-এ দেখো। এর আগে মনে করে নাও যে আমরা কি কি শিখেছিলাম, যে কোনো ফাংশনকে কি করে চেক করব যে সেটা ডিফারেন্সিয়েবল অর্থাৎ অবকলনযোগ্য কখন হচ্ছে কখন হচ্ছে না। তো আমরা দেখেছিলাম যেটা প্রথমে আমার দুটো জিনিস ক্যালকুলেট করতে হয়। এখানে কোন পয়েন্ট আছে আগে দেখতে হবে, 1 পয়েন্টে। তো আমাকে দেখতে হবে যে 1 পয়েন্টে ফাংশনটা যেটা রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন আর 1 পয়েন্টে ফাংশনটার লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশনের ভ্যালুটা যদি সেম আসে তবেই আমরা বলতে পারবো ফাংশনটা ডিফারেন্সিয়েবল হবে অর্থাৎ অবকলনযোগ্য হবে। আর কোনো ফাংশন যদি অবকলনযোগ্য দেখাতে পারি সেই ফাংশনটা আমরা সন্তত বলে দিতে পারবো। তো প্রথমে আমরা চেক করব যে ফাংশনটা অবকলনযোগ্য হচ্ছে কি হচ্ছে না। তারপর যদি হয়ে যায় তাহলে সেখান থেকে আমরা বলবো সন্তত, যদি না হয় আলাদাভাবে আমাকে সন্ততা চেক করতে হবে, যেহেতু এখানে দুটোই বের করতে দিয়েছে। তো প্রথমে আমরা r(f'(1) এর ফর্মুলা যেটা ছিল r(f'(1) ছিল কি লিমিট x টেন্ডস টু 1 প্লাস, যেহেতু 1 এর ডান দিকে fx মাইনাস f1 বাই x মাইনাস 1। আগে এটার ভ্যালু চেক করব যে এই ভ্যালুটা কত আসছে। এটা হচ্ছে কার ভ্যালু, এটা হচ্ছে r f'(1) এর ভ্যালু। আচ্ছা, f(1) সবসময় প্রবলেমের শুরুতেই f(1) টা আগে ক্যালকুলেট করে নেওয়াটা ভালো। তো f(1) এই প্রবলেমটার জন্য কত আসছে দেখবো। এখানে কোন ফাংশনে 1 ইকুয়াল আছে, প্রথমটায় নেই সেকেন্ডটায় আছে, অর্থাৎ এখানে আমি x এর জায়গায় 1 বসালে f(1) পেয়ে যাব 1 স্কয়ার মাইনাস 3 প্লাস 2, তার মানে 0। তাহলে এখানে f(1) আসছে আমার 0 এই ফাংশনের ক্ষেত্রে। এবার আমরা ভ্যালুটা এক এক করে বসাবো। 1 প্লাস fx, এখানে fx এর ভ্যালু কোনটা নেব, 1 প্লাস অর্থাৎ 1 এর ডান দিকে। তাহলে 1 এর ডান দিকে fx হচ্ছে আমার এই ভ্যালুটা x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 মাইনাস f(1) বের করা ছিল আগে 0 বাই x মাইনাস 1। উপরেরটাকে ইজিলি আমরা মিডল টার্ম ফ্যাক্টর করতে পারি। এটা মিডল টার্ম ফ্যাক্টর করলে আমার আসছে x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 বাই x মাইনাস 1। এক্ষেত্রে x টেন্ডস টু 1, তাহলে x টেন্ডস টু 1 মানে আমরা বলতেই পারি এখানে x টেন্ডস টু 1 যেহেতু 1 প্লাস, তার মানে এখান থেকে বলা যেতে পারে x টা কিন্তু 1 এর সাথে সেম হবে না, x টা 1 এর কাছাকাছি কিন্তু সেম নয়, অর্থাৎ এই ভ্যালুটা কিন্তু 0 হবে না। তাহলে এটাকে আমরা কেটে দিতে পারি। তাহলে এই ভ্যালুটা আমার আসছে x মাইনাস 2, অর্থাৎ যদি x এর ভ্যালুটা পুট করি 1 মাইনাস 2 মাইনাস 1। তাহলে এখানে দেখলাম যে এটা রাইট হ্যান্ড লিমিট, আমার রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন এলো আমার কত, মাইনাস 1। এবার লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন ক্যালকুলেট করব। আচ্ছা, লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন চেঞ্জ হবে কোথায়, চেঞ্জ হবে এইখানে, অর্থাৎ এখানে শুধু হয়ে যাবে x টেন্ডস টু 1 মাইনাস, আর এখানে হয়ে যাবে l। আচ্ছা, এটা যখন আমরা দেখছি তাহলে এখানে আমার চেঞ্জটা আসবে কোথায়, এখানে বেশ কয়েকটা জায়গায় কিন্তু আমার চেঞ্জ আসবে। 1 মাইনাস করলে এখানে আমার ফাংশন চুজ করতে হবে 1 মাইনাস, অর্থাৎ 1 এর বাঁ দিকে ফাংশনের ভ্যালু দেওয়া আছে 1 মাইনাস x। fx বসানো হয়ে গেল। f(1) তো আমি জানি 0 বাই x মাইনাস 1। এটা আমরা অনেক ইজিলি দেখতে পাচ্ছি যদি আমরা উপর থেকে মাইনাসটা কমন নিয়ে নিই। এবার আগের লজিক ইউজ করব, যেটা x টেন্ডস টু 1 মাইনাস, অর্থাৎ x টা কিন্তু আমরা এখানে বলতে পারি নট ইকুয়ালস টু 1। x নট ইকুয়ালস টু 1 হলে আমি কিন্তু x মাইনাস 1 কে এলিমিনেট করলে এটা আমার ভ্যালু আসছে মাইনাস 1। তাহলে দেখলাম যে রাইট হ্যান্ড ডিফারেন্সিয়েশন এলো আমার মাইনাস 1, লেফট হ্যান্ড ডিফারেন্সিয়েশন এলো আমার মাইনাস 1। তাহলে বলতে পারি এই ফাংশনটা 1 পয়েন্টে ডিফারেন্সিয়েবল হবে। এবং যেহেতু ডিফারেন্সিয়েবল, আমি থিওরি পোরশনে বলেছিলাম কোনো ফাংশন ডিফারেন্সিয়েবল মানে সেটা কিন্তু কন্টিনিউয়াস হবে, অর্থাৎ এটা ডিফারেন্সিয়েবল যেহেতু হচ্ছে এটা কন্টিনিউয়াসও বলতে পারি। ওটা শেষে শুধু একবার তোমরা লিখে দেবে
যে যেহেতু ফাংশনটি অবকলনযোগ্য অর্থাৎ ওই বিন্দুতে ফাংশনটি সন্তত হবে। এবার আমরা সেকেন্ড প্রবলেম নিয়ে আলোচনা করি। সেকেন্ড প্রবলেমে আমার এফএক্স অপেক্ষকটাকে একবার দেখে নিতে হবে। আমার এফএক্স অপেক্ষক এফএক্স অপেক্ষককে নিয়েছিলাম x² প্লাস 3x প্লাস p যখন x এর ভ্যালু 1 এর থেকে ছোট বা সমান, আর যেটা নিয়েছিলাম fx equals to qx plus 2 যখন x এর ভ্যালু 1 এর থেকে বড়। এক্ষেত্রে আমরা চেক করতে বলা হয়েছিল যে p q এর ভ্যালু কত হবে যখন x equals to 1 এ ফাংশনটি ডিফারেন্সিয়েবল হবে। তো এক্ষেত্রে আমরা বলা আছে যে ফাংশনটা x equals to 1 এ অবকলনযোগ্য হবে। তাহলে এক্ষেত্রে আমরা বলতেই পারি প্রথমেই একদম যে r f'1 এর যা ভ্যালু হবে আর a f'1 এর যা ভ্যালু হবে এটা কিন্তু সেম। এটা বলা আছে, আগেরটা আমরা চেক করতে বলা হয়েছিল, এই প্রবলেমটা কিন্তু এটা বলা আছে। তো আমি প্রথমেই এক এক করে চেক করি। আগে আমি যেটা করেছিলাম সবচেয়ে প্রথমে আমরা f(1) টা ক্যালকুলেট করে নেব। f(1) কত আছে? f(1) এখানে 1 এর সাথে ইকুয়াল, অর্থাৎ এখানে x এর জায়গায় 1 বসাবো, তাহলে 1² প্লাস 3 প্লাস p, অর্থাৎ f(1) হচ্ছে 4 প্লাস p। আগে f(1) ক্যালকুলেট করলাম, এবার এক এক করে ভ্যালুতে যাই। r f'1 এখান থেকে কি করা যায়? r f'1 মানে যেটা আসবে লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx মাইনাস f1 বাই x মাইনাস 1, এখানে ভ্যালুটা আসবে আমার লিমিট x টেন্ডস টু 1 মাইনাস fx মাইনাস f1 বাই x মাইনাস 1। আচ্ছা, fx এর ভ্যালুটা আমার যেটা নিতে হবে 1 প্লাস, অর্থাৎ 1 এর থেকে বড়। এক্ষেত্রে fx এর ভ্যালু হচ্ছে qx প্লাস 2, তাহলে এক্ষেত্রে আমি নেব qx প্লাস 2। f(1) আমার বের করা আছে 4 প্লাস p, বাই এটা আমি মাইনাস 4 মাইনাস p করলাম, তাহলে x মাইনাস 1। এক্ষেত্রে আমার fx এর ভ্যালু 1 এর থেকে ছোট, অর্থাৎ x² প্লাস 3x প্লাস p f(1) মাইনাস 4 মাইনাস p এলিমিনেট করা যেতে পারে। আচ্ছা, এই ফাংশনটা এখানে কিন্তু q p দুটোই ভ্যালু আমার থেকে যাচ্ছে। q p দুটো আননোন, যেটা আমার প্রবলেম ক্যালকুলেট করতে দিয়েছি, দুটোই এই পাশে থেকে যাচ্ছে, কিন্তু এখানে আমার কোনো q p থাকছে না, অর্থাৎ এর একটা ভ্যালু আমি এখান থেকে ক্যালকুলেট করতে পারবো। তো এটাকে আমি কি করব, এই যে হরের পার্টটা আছে ডিনোমিনেটর x মাইনাস 1 এর টার্মের আকারে এটাকে সাজাবার চেষ্টা করব। প্রথমে qx আছে, qx কে আমি যদি x মাইনাস 1 এর ফর্মে সাজাতে যাই তাহলে আমার একটা মাইনাস q আনতে হবে, তাহলে এখানে q টা কমন নিলে আমি x মাইনাস 1 পেয়ে যাব। মাইনাস q মানে আমি এটাকে অ্যাডজাস্ট করার জন্য একটা প্লাস q নিয়ে আসব, 2 মাইনাস 4 অর্থাৎ ওটা মাইনাস 2, আর মাইনাস p টা আমি এখানে বসিয়ে দেব কি x মাইনাস 1। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা কি করব, এটা আগের প্রবলেমের মতোই খুব সিম্পল আছে। x² প্লাস 3x মাইনাস 4, এটাকে যদি আমি মিডল টার্ম করি, এটা আমার আসছে x মাইনাস 1 আর এটা আসছে x প্লাস 4, x মাইনাস 1 ইন্টু x প্লাস 4, হ্যাঁ, আর এখানে আসছে x মাইনাস 1, লিমিট x টেন্ডস টু 1 আছে, তার মানে এটা এখানেও কিন্তু x টা আমার নট ইকুয়ালস টু 1, অর্থাৎ এটাকে যদি আমি এখানে কেটে দিই তাহলে এখানে পড়ে থাকবে শুধু x প্লাস 4। এইটাকে নিয়ে পাওয়া যায়, কি করা যায়? এক্ষেত্রে আমার ফার্স্ট যেটা পার্ট আছে, আমি q ইন্টু x মাইনাস 1 বাই x মাইনাস 1 একটা পার্টে ভেঙে নিলাম, আর একটা পার্ট যেটা আমার লিমিট x টেন্ডস টু 1 প্লাস q মাইনাস p মাইনাস 2 বাই x মাইনাস 1। আচ্ছা, এক্ষেত্রে আমার যেটা হবে শুধু x প্লাস 4, অর্থাৎ x এর জায়গায় আমি পুট করব 1 পুট করলে এটা আসছে 1 প্লাস 4। আচ্ছা, আমি উপরে লিখছি ভালো। এবার দেখা যাক কি কি আসছে। প্রথম পার্টে আমরা এখানেও একই লজিক x মাইনাস 1 টাকে এলিমিনেট করলে পাচ্ছি এটা অনলি q, যেহেতু এখানে কোনো x এর ফাংশন থাকলো না, শুধু q বসে গেল। আচ্ছা, এক্ষেত্রে
এটা লিমিট কিন্তু আমার কিছু করা যাচ্ছে না। x minus 1 equals to 5। এবার দেখা যাক এই যে লিমিটটার ভ্যালু, এই লিমিটটা যদি আমার ক্যালকুলেট করতে হয়, যেহেতু এখানে আমার আছে নিচে x minus 1, যদি আমি x এর জায়গায় 1 পুট করি, উপরে একটা ধ্রুবক আছে আর নিচে আছে 0 টাইপের একটা ফর্ম 1 minus 1, তাহলে উপরে ধ্রুবক নিচে 0, তাহলে এটা কিন্তু আমরা জানি সবসময় একটা আনডিফাইন্ড ফর্মে আছে। আনডিফাইন্ড ফর্ম যদি আমাকে এটা কাটাতে হয় বা লিমিট বের করতে হয়, তাহলে একটাই অপশন আমার থাকে, এই পার্টটা যেটা উপরে আছে অর্থাৎ q মাইনাস p মাইনাস 2, এটাকে কিন্তু 0 হতে হবে। আর এটা 0 হলে তবেই আমরা কি দেখব, এই লিমিটিং ভ্যালুটা আবার আসবে 0। তাহলে কি বলবো এখানে, বলবো যে এই লিমিটের অস্তিত্ব থাকবে কেবল যদি q মাইনাস p মাইনাস 2 এই ফর্মটা 0 হয়ে যায়। তাই লিখে নেবে যে লিমিটের অস্তিত্ব থাকবে যখন এটা 0। আচ্ছা, এবার যদি এটা 0 হয়ে যায় তাহলে q এর ভ্যালু কিন্তু এখান থেকে আমি পেয়ে যাচ্ছি, q প্লাস 0 ইকুয়ালস টু 5। এই সমান থেকে আমি এখানে পেয়ে গেলাম। q যদি এখান থেকে পাওয়া যায়, আমরা কিন্তু সেখান থেকে p এখানে পুট করে দিলে আমরা p টাও বের করতে পারবো। q যদি 5 হয় তাহলে p ইকুয়ালস টু হচ্ছে আমার q মাইনাস 2 অর্থাৎ 5 মাইনাস 2 অর্থাৎ 3। তাহলে এখানে এলো কত, q ইকুয়ালস টু 5, p ইকুয়ালস টু 3। এইভাবে আমরা কোন ফাংশনে কিছু আননোন, যদি এখানে আমার বলা ছিল ডিফারেন্সিয়েবল, সেই জন্য আমি কিছু আননোন ভ্যালু এখানে আমি ক্যালকুলেট করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা থার্ড প্রবলেম নিয়ে আলোচনা করি। থার্ড প্রবলেম যেটা আমার, fx equals to, এখানে আমার অপেক্ষক যেটা ছিল fx equals to 2x plus 3, fx equals যখন x টা less equals to 1, fx equals to ax square plus bx যখন x টা greater than 1। আচ্ছা, এই ফাংশন কিন্তু এখানে আমরা বের করতে দিয়েছিল যেটা f'3, অর্থাৎ একটা পয়েন্টে fx এর ভ্যালুটা আমায় ক্যালকুলেট করতে দিয়েছিল যে f'3, এটা প্রমাণ করতে দিয়েছে অ্যাকচুয়ালি -10। তো এখানে আমরা দেখছি যদি f'3 আমায় ক্যালকুলেট করতে হয় তাহলে 3 পয়েন্টটা কিন্তু এই ইন্টারভ্যালের মধ্যে পড়ছে। তাহলে এই ইন্টারভ্যালের মধ্যে যেহেতু পড়ছে, তাহলে কিন্তু এখানে আমার দুটো আননোন a b দুটোই থেকে যাচ্ছে। অর্থাৎ এখানে যদি f'3 এর বদলে একের থেকে ছোট সংখ্যা থাকলে আমরা কিন্তু এই ইন্টারভ্যালে পড়লে আমাকে a b না জানলেও আমি এটা করতে পারতাম, কিন্তু যেহেতু এখানে একের থেকে বড়, তাই a b দুটো আননোন কিন্তু আমাকে এখানে ক্যালকুলেট করতে হবে আগে। তো আবার আগের মতো করে আমি ক্যালকুলেট করি, যেহেতু এখানে বলা আছে যে f'3 অর্থাৎ অবকলনযোগ্য হচ্ছে, তো অবকলনযোগ্য ফর্ম আমি ইউজ করি, কিন্তু কোন পয়েন্টে করব। এখানে পয়েন্ট সবসময় দেখবে যে কোন জায়গা থেকে ফাংশনটা দুটো পার্টে ভাগ করা হচ্ছে। যেহেতু 1 পয়েন্ট থেকে ফাংশনটা চেঞ্জ আসছে, তাহলে আমি কিন্তু 1 পয়েন্টে ডিফারেন্সিবিলিটিটা চেক করব না, এখানে আমি বলবো যে 1 পয়েন্টে ডিফারেন্সিয়াল কন্ডিশনটা আমি ইউজ করব। তো দেখা যায় 1 পয়েন্ট ইউজ করলে আমার যেটা আসছে r f'1, এটা ইকুয়ালস টু l f'1। আচ্ছা, r f'1 আমি যদি ডাইরেক্টলি লিখি, আমার ফর্মুলা ডাইরেক্ট ইউজ করলে লিমিট x টেন্ডস টু 1 প্লাস fx, অর্থাৎ fx কোনটা নেব আমি, গ্রেটার দ্যান 1 এর জন্য হচ্ছে ax স্কয়ার প্লাস bx মাইনাস f(1), আগে f(1) টা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, এই ক্ষেত্রে f(1) প্রথমে ইকুয়ালিটি আছে, তাহলে ফার্স্ট ফাংশনে বসাবো 2 * 1 + 3 অর্থাৎ 5। তাহলে এখানে f(1) বসে গেল বাই x - 1, l f'1 x টেন্ডস টু 1 মাইনাস fx অর্থাৎ 2x + 3 minus 5 by x minus 1। আচ্ছা, এক্ষেত্রে আমাকে এই ফাংশনটাকে আবার আগের মতো করে কিন্তু ভেঙে নিতে হবে। নিচে আছে, দেখা যায় এখানে আছে আমার x minus 1, প্রথমে আছে ax স্কয়ার। ax স্কয়ারের সাথে কোন টার্মকে আনলে আমি x minus 1 টার্মটাকে পেতে পারি। তো আমি যদি এখানে একটা মাইনাস a করে দিই, তাহলে কিন্তু a কমন নিলে x স্কয়ার minus 1, যেটাকে আমরা x minus 1 এ ভাঙতে পারি। a করার জন্য আগে তাহলে আমরা প্লাস a একটা করে নেব, প্লাস bx
bx এর জন্য একইভাবে আমরা যদি মাইনাস b করি তাহলে x মাইনাস এটা x মাইনাস 1 আনতে পারি প্লাস b করে নেব মাইনাস 5টা বসিয়ে দেব। আচ্ছা লেফট হ্যান্ডের ক্ষেত্রে কিন্তু 2x মাইনাস 2 অর্থাৎ এখানে কিন্তু আমার জাস্ট 2টা বাইরে চলে আসবে আর লিমিটের ভ্যালু কিন্তু এখান থেকে আমার এসে যাচ্ছে। যেহেতু x নট ইকুয়ালস টু 1 আমি কিন্তু এখানে এলিমিনেট করে এটা শুধু 2 পেয়ে যাচ্ছি। আচ্ছা এইদিকে আলোচনা করা যাক x স্কয়ার মাইনাস a এই যদি কমন নেওয়া যায় তাহলে x মাইনাস 1 x প্লাস 1 বাই x মাইনাস 1 প্রথম পার্টে এখানে অবধি আমি একটা পার্টে ভেঙে নিলাম। আচ্ছা সেকেন্ড পার্ট 1 প্লাস bx মাইনাস b এটাকে একটা পার্টে ভেঙে নিচ্ছি b কমন নেওয়া গেলে আমার আছে x মাইনাস 1 বাই x মাইনাস 1। থার্ড আমরা যেটা পার্ট করবো সেটা কিন্তু কেবলমাত্র সব ধ্রুবক পদগুলোই থাকবে অর্থাৎ a প্লাস b মাইনাস 5 বাই x মাইনাস 1 এদিকে আমরা ভ্যালুটা পেয়ে গেছি 2। আচ্ছা এক্ষেত্রে আবার আমি x মাইনাস 1 টাকে এখানে কেটে দিলাম যেহেতু x নট ইকুয়ালস টু 1। তাহলে আমার ভ্যালুগুলো দেখা যাক কি কি আসবে উপরে আমি লিখছি। আচ্ছা প্রথম ক্ষেত্রে a কনস্ট্যান্ট a যদি আমি বের করে দিই তাহলে x প্লাস 1 x এর জায়গায় 1 পুট করলে আসছে 1 প্লাস 1। এই ক্ষেত্রে আমরা b পাচ্ছি x মাইনাস 1 এখানেও কেটে গেলে শুধুমাত্র b থাকছে প্লাস লিমিট x টেন্ডস টু 1 প্লাস। আচ্ছা এখানেও দেখো আবার সেম লিমিট যেটা আমার উপরে আছে একটা কনস্ট্যান্ট আর নিচে আছে কিন্তু x মাইনাস 1 যেটা x এর জায়গায় 1 পুট করলে 0 চলে আসছে মানে কিছু কনস্ট্যান্টের তলা 0 অর্থাৎ আবার আনডিফাইন্ড ফর্ম। এটাকে ডিফাইন করতে গেলে আমার একটাই অপশন আছে আমাকে উপরের ফর্মটাকেও কিন্তু 0 আনতে হবে। তো এই লিমিটটা অস্তিত্ব থাকবে এখানে লিখে নেবে এই লিমিটটির অস্তিত্ব থাকবে যখন a প্লাস b মাইনাস 5 0। আচ্ছা এক্ষেত্রে a প্লাস b মাইনাস 5 যদি 0 হয় তাহলে এই পার্টটির লিমিট যদি 0 হয়ে যায় তাহলে বাকি যে পার্টটা অর্থাৎ 2a প্লাস b ওটা সমান হবে আমার 2 এই পার্টটার সাথে ক্যালকুলেট করলে। তো এবার আমি এখান থেকে কিন্তু a b টাকে ক্যালকুলেট করে নিতে পারি যে কোনো পদ্ধতিতে। ধরা যাক আমি যদি এটাকে মাইনাস করে দিই দুটোকে তাহলে আমি এখান থেকে এর ভ্যালু পেয়ে যাচ্ছি কিন্তু মাইনাস 3 আর এর ভ্যালু যদি এখানে মাইনাস 3 আসে তাহলে b আমি পাচ্ছি b ইকুয়ালস টু কিন্তু 5 মাইনাস a অর্থাৎ 5 প্লাস 3 অর্থাৎ 8। তাহলে a পেয়ে গেলাম মাইনাস 3 আর b পেয়ে গেলাম কিন্তু 8। এবার আমরা fx অফ a টপটি x গ্রেটার দ্যান 1 এর জন্য সম্পূর্ণভাবে লিখতে পারবো। fx অফ a টপটি আমার আসবে ছিল আমার ax স্কয়ার প্লাস bx অর্থাৎ মাইনাস 3x স্কয়ার প্লাস 8x। তো এখান থেকে আমি যদি ডিফারেন্সিয়েট করি আমার আসছে মাইনাস 6x প্লাস 8। এবার আমার পয়েন্ট ছিল কত 3 পয়েন্টে চেক করতে বলা হয়েছিল তাহলে x এর জায়গায় যদি 3 বসানো যায় 3 প্লাস 8 অর্থাৎ মাইনাস 10। তাহলে এইভাবে আমি দেখলাম যে f'3 অর্থাৎ কোনো পয়েন্টে যদি ডিফারেন্সিয়াল চেক করতে দেয় সেটা আমরা করতে পারি। আগের প্রবলেম আমরা a b অবধি ক্যালকুলেট করেছিলাম এখানে আরো খানিকটা এগিয়ে কোনো একটা পয়েন্টে ডিফারেন্সিয়ালের ভ্যালু ক্যালকুলেট করাটা দেখলাম। আশা করি প্রবলেম তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তোমরা বাকি প্রবলেমগুলো তোমাদের বইয়ে করার চেষ্টা করো এবং কোনো প্রবলেম হলে আমাকে বলো। থ্যাংক ইউ।